দেশ স্বাধীন করছে বাপ দাদারা, দেশতে বাইকে যেতাম না, মরলে একবারে মরে যাবো, দেশে বেরিয়ে মরি। কথা কোন ঠিক না বেটি? আর তোমার মতন টুন্না মৌলবি আর ওই টুনটুন্না মৌলবির ডরে আমি বাংলাদেশ ছেড়ে দিব, এটা কি তা আরেকবার পাইছ? কলজার ডর যারা আছে হ্যাঁ দেশ ছেড়ে দে। কথা কোন ঠিক না বেটি? আমরা জেলে নিল, জেল বয় শূন্যতের কথা কম হিয়ানো গিয়ে মুরিদ বানিয়ে দিয়ে আমি দেখ বাজার জেলে নিচে লাস্টে আমার কাছে মুরিদ হয়ে যাবো। কথা কোন ঠিক না বেটি? আমরা হলাম প্রশাসন বান্ধব মানুষ, আমরা রাষ্ট্রের সম্প্রীতি বান্ধব মানুষ, আমরা দেশ নিয়ে ভাবি। দেশের ইঞ্চি মাটি নিয়ে যদি ভারত বুঝি না, পাকিস্তান বুঝি না, ইন্দোনেশিয়া বুঝি না, নেপাল বুঝি না, চীন বুঝি না, বাংলার জমিনের 1 ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র করলে আমরা আমাদের বাপ দাদার লাঠি নিয়ে নামছে, আমরা সব লয়ে এলাম দেশের মাটি রক্ষা করার জন্য। কথা বলেন ঠিক না? আমি কি ওয়াজে কোনো জোকারগিরি করি? আমি ওয়াজের ভিতরে কেমন কোনো ফান্ড করি? হয়তো 2-1টা কথা বলি, এই কথাগুলো কি কোনো শরীয়তের বাহিরে বলি? কত হিন্দি গান গাইতেছে বক্তার স্টেজ, আধুনিক গান গাইতেছে, এইগুলোর ব্যাপারে কোনো দোষ নাই। তাহির হুজুর একটু জিকির করছে, মুর্শিদি শান গাইছে, আরে বাট আমি যে শানগুলা গাইতে তো অর্থ আছে, এরা যে সরাসরি ইংলিশ গান মাইরা দেয়, ও সরাসরি হ্যাঁ। এরপরে কিছু কিছু বক্তা তো আছে ওয়াজের মাঠে ওইটা নিজে নিজে ওয়াজ বানা, নিজে নিজে কমেডি মিথ্যা কিচ্ছা কাহিনী দিলদারের মতন বানায় নিজে নিজে বানায়। কই আমি ওখানে গেলাম, রাস্তাতে একটা দেখা হয়েছে, এমুক বিরিজে গেলাম, কি থাকো তুমি আনো কিনলে গেছো, এমুক গ্রামের নাম কয়া দে, আসলে কিন্তু ঘটনাটা মিশে কথা বানায় কথা কন ঠিক না বেডি? এমন বহুত কৌতুকের বই পাওয়া যায়, ছোট ছোট বই, ঠিক নি? ছোট ছোট বই পাওয়া যায়, এইগুলোর মধ্যে ভাই ওয়াজের মনোরঞ্জন করে, আর আমরা উল্টা কয়, আমরা বলি ওয়াজের কিচ্ছা কাহিনী কয়, আর এরা যে বানায়া নিজে নিজে বানায়া সাজায়া পাবলিকেরা হাসাইতে কৌতুক করে, এইগুলা কারো নজরে পড়ে না। কথা কোন ঠিক না? মুখ সুড়ায় না কয়ে দিলাম, মুখটা সুড়াইও না কয়ে দিলাম, সেট তোলাইও না, ঠান্ডাসি ঠান্ডাটা হ। এটা এই বেটা না যে তোমরা আমার ফতোয়া দিলে আমি মালয়েশিয়া যামুগা, তোমরা আমার ফতোয়া দিলে আমি ইন্ডিয়া যামুগা, তোমার আমার ফতোয়া দিলে আমার বিরুদ্ধে সব একজোটে লাগবা, মাঠ নষ্ট করবার লাগিয়া। আরে ওয়ার যদি আমি নাও করি, আমি দেশে থাকতে মাটি কাটুম, দেশে কাটতে সিএনজি চালামো, কথা কো ঠিক কিনা? দেশে থেকে অটো চালামো, ট্রাক চালামো, আর প্রাইভেট কার তো এমনি ভারী, যে এইটা জমাইছি এইটা দিয়ে 2-1টা গাড়ি কিনালামো, কিনা নিজে এয়ারপোর্টে টিপ মারো, অসুবিধা আছে? এরপরও ওই বাতিলদের ডরে দেশ থেকে ভাগ্যে যেতাম না। ওয়াজ আমার নেশা না, ওয়াজ আমার পেশা না, ওয়াজ আমার ইমানি চেতনা। কথা বলেন ঠিক কিনা বেটা? হত্তুরে বলো ঠিক কিনা বলো? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহু আকবার। জোরে কোন? আমার ব্যাপারে কি আপনি রাগ করতেছেন নাকি? এরা মনে করছে কি তা আমি ধরছি এক বেডারে এক মাসালা নিয়া, এক ফতোয়া নিয়া, এরা আমার ব্যক্তিগত অ্যাটাক শুরু করছে। আমি বলি আলেম না, নাম লইতে বলে একটা আছে কামালউদ্দিন জাফরি, এটা তো জামাতের গুন্ডা। এই কামালউদ্দিন জাফরি যে একটা আছে, এটা পুরা করে যে পিএস এর বজুলে বাইকে গেছেন গা, পত্রিকায় তো এখন আমার পেপার কাটিং আছে। মিথ্যা যদি সত্য না হয়, প্রমাণ করতে না পারলে কান কাটতে ফেলাই দিব। এইগুলা বড় বড় দাড়ি রেখেছে, ঘুমটা দিয়া এক বেটার প্রশ্ন দিছে, তাহির হুজুর কিতা কইছে, আমার নামটা ফরতে যায়, নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ মিন জালিক, তাহিরির নাম আমি নিব। ওমা এমনি কইতার নাম আমি নিব, তাহিরি দি উল্লেখ কইরি কই আস্তাগফিরুল্লাহ, তার নাম আমি নিব কেমনে? পিএসের বউ লয়ে বাইকে গেলে কেতা নন লইব, তাহিরির নাম নিলে তো আসল কথা কইয়া দিব। কথা কোন ঠিক না বেঠি? এগুলো জামাতের প্রোডাক্ট, এই জামাতের প্রোডাক্টের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এরা দেশের শত্রু, এটা ধর্মের শত্রু। কথা কোন ঠিক না বেঠি? এরা যত ধরনের কথা বলবে দেখবেন জাইন্না শূন্য আহমদুল্লাহর পক্ষে যারা নিছে ম্যাক্সিমাম জামাত এইগুলো মওদুদি দর্শন লালন করে। ও বাজাতাকে দল্লাম ফাহাদা, এই দল্লানের অর্থ করছে নবী নাকি পথভ্রষ্ট। আমার নবীর কোনো গুণ আছে? সেট তোলাইস না, সেট তোলাইও না। দেশ স্বাধীন করছে বাপ দাদারা, দেশতে বাইকে যেতাম না, মরলে একবারে মরে যাবো, দেশে বেরিয়ে মরি। কথা কোন ঠিক না বেটি? আর তোমার মতন টুন্না মৌলবি আর ওই টুনটুন্না মৌলবির ডরে আমি বাংলাদেশ ছেড়ে দিব, এটা কি তা আরেকবার পাইছ? কলজার ডর যারা আছে হ্যাঁ দেশ ছেড়ে দে। কথা কোন ঠিক না বেটি? আমরা জেলে নিল, জেল বয় শূন্যতের কথা কম হিয়ানো গিয়ে মুরিদ বানিয়ে দিয়ে আমি দেখ বাজার জেলে নিচে লাস্টে আমার কাছে মুরিদ হয়ে যাবো। কথা কোন ঠিক না বেটি? আমরা হলাম প্রশাসন বান্ধব মানুষ, আমরা রাষ্ট্রের সম্প্রীতি বান্ধব মানুষ, আমরা দেশ নিয়ে ভাবি। দেশের ইঞ্চি মাটি নিয়ে যদি ভারত বুঝি না, পাকিস্তান বুঝি না, ইন্দোনেশিয়া বুঝি না, নেপাল বুঝি না, চীন বুঝি না, বাংলার জমিনের 1 ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র করলে আমরা আমাদের বাপ
নামছে, আমরা সব লয়ে নামব দেশের মাটি রক্ষা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কথা কষ্ট কি লেগে আপনারা কি কষ্ট পাইছেন আমার প্রতি? আমার প্রতি রাগ করছেন আপনারা? আমরা ধর্ম নিয়েও ভাবতে হবে, রাষ্ট্র নিয়েও ভাবতে হবে। এই রাষ্ট্রের ভাবমূর্তি যেন কেউ নষ্ট না করতে পারে সেই দিকে খেয়াল রাখতে হবে। ধর্মের ভাবমূর্তি যেন কেউ নষ্ট করতে না পারে সেই দিকে খেয়াল রাখতে হবে। আমরা একমাত্র সুন্নতের বক্তা, সুফি দর্শন লালন করি, মুক্তিযুদ্ধের চেতনায় কথা বলি, স্বাধীনতার সপক্ষে কথা বলি, রাষ্ট্রের সম্প্রীতি নিয়ে ভাবি। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান যার যার ধর্ম পালন করবে, কেউ কাউকে আঘাত করবে না। দেশটার সকল ধর্মের মানুষ মিল্লা স্বাধীন করেছে, এই জন্য তুমি তোমার ধর্ম পালন করো, আমি আমার ধর্ম পালন করব। ধর্মের নাম ব্যবহার করে নবীর বিরুদ্ধে কথা বলবা, রাষ্ট্রের নামে এই বাংলার জমিনে বসবাস করে এই রাষ্ট্রের সম্প্রীতি বিনষ্ট করবা, এই সুযোগ কাউকে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার সাহস কত আমার নবীর বিরুদ্ধে কথা বলো, সাফার দাঁত ফলাই দেবো দিয়েছে। তাহিরকে ভণ্ড বলো, মাজার পূজারি বলো, ইচ্ছা মতো যা মন চায় তাও কও। তুমি কইবা যে এই মাইক ধরে, এই মাইক হলো আমাদের জন্য, এই মাইক নবী বিদ্বেষীদের জন্য না, এই সমস্ত মাইক আমাদের জন্য। যারা এই মাইক দিয়ে বলবে 40 বছর পর্যন্ত নবী ছিল না, কওমি ভাইয়েরা আহমদুল্লাহর মাথা তুললেন না। এক যুগে সবাই তার বিরুদ্ধে প্রতিবাদ করে, নাইলে আপনাদেরকেও পাবে। জানি না সত্য গোপন করে না, আল্লাহর কাছে বিচার দন লাগবো, নবীর কাছে বিচার দিতে হইব। আপনাদের অঙ্গনে যে এত লোকের এত সমস্যা, কোন দিন পাইছেন তাই রাজপথের ভিতরে? কতদিন পাইছেন? একটা উচিত কথা কইছে না, উনি আর একটা গোপন এজেন্ডা লয়ে আইছে। এটা আমার কাছে আস্তে আস্তে ধরা খাইতেছে। আমি জায়গা মতো যাইতেছি, তাই রহস্যটা কোন জায়গা দিন আমার দেখতে হইব। কথা কন ঠিক না বেঠি? নবীর বিরুদ্ধে কথা বললে ছাড় নাই। কথা কন ঠিক কিনা? নবীর পক্ষে থাকতে চান কি চান না? কারা কারা থাকতে চান স্লোগান সহ হাত তুলে দেখাবো ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, দলিলের জোরে কথা হবে, দালালির জোরে কথা হবে না। আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে ছাড় দেওয়া হবে না, কারণ আমার নবী ছাড়া কোনো উপায় আছে? আমার সাথে বলেন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি